সেটিংসের অন্তর্ভুক্ত আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড রাইটিং সেটিংসের দ্বিতীয় কমান্ড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে পেজটি পাবো সেটি হচ্ছে রাইটিং সেটিংস। তো এখানে আমরা সেটিংস পরিবর্তন করতে পারবো। সাইজ অফ দ্য পোস্ট বক্স 10 লাইন্স দেয়া আছে, ফরম্যাটিং দেয়া আছে, এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ যদি কেউ পোস্ট ক্যাটাগরিতে ক্লিক করতে ভুলে যায় তাহলে সে পোস্টটি ডিফল্ট অবস্থায় কোথায় যাবে সেই সংক্রান্ত একটি সেটিংস এখানে আমরা দিয়ে দিতে পারি। ডিফল্ট লিঙ্ক ক্যাটাগরি, এখানে একটি লিঙ্কেরও ক্যাটাগরি দেয়া আছে। এরপরে পোস্ট ভায়া ইমেইলের মাধ্যমে অনেক সময় আমরা দেখে থাকি যে পোস্ট ভায়া হয়ে থাকে, তো সেই মেইল সার্ভার, লগইন নেম, পাসওয়ার্ড, ডিফল্ট মেইল ক্যাটাগরি এই সংক্রান্ত বিষয়গুলো আমরা এখানে পরিবর্তন করতে পারি। তো এখানে পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখতে পারি যে দুটি বিষয়, একটি হচ্ছে সাইজ অফ দ্য পোস্ট বক্স। এটির একটু পরীক্ষা যদি আমরা করি, আমরা পোস্টের অ্যাড নিউ এই অপশানে ক্লিক করছি। এখন আমাদের সামনে দেখুন যে আর্টিকেল লেখার যে ঘরটি আসলো, এই ঘরটি হচ্ছে 10 লাইন লিখতে পারবো এরকম একটি সাইজ দেয়া আছে, যেটি আমরা সেটিংসে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে 20 লিখে সেভ চেঞ্জ এই অপশানে ক্লিক করি তাহলে সেটিংস সেভ হলো, এবং আমরা যদি আমাদের এই আর্টিকেল লেখার পেজটিকে একটু রিলোড দেই তাহলে দেখুন সেই প্রভাবটি কিন্তু এখানে অলরেডি পড়ে গেছে। তো এর মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু রাইটিং সেটিংস পরিবর্তন করতে পারি।